পারভেজ গাড়ি বের করছো, পারভেজ পারভেজ গাড়ি বের করছো, গাড়ি বের করো। দর্শক অলরেডি কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হাসপাতালে শুরু হয়ে গেছে। আমাদের সাংবাদিকদের হটাই দিচ্ছে। দেখেন, আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যেহেতু কথা বলেছিলাম যে আমরা লাইভ থেকে বেরোয় গিয়েছিলাম, আসলে কিন্তু দেখেন হাসপাতালে কিন্তু ধাওয়া শুরু হয়ে গেছে। দর্শক আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত। আমি লাইভে এসেছি কুষ্টিয়া সদর হাসপাতালে অবস্থিত। কুষ্টিয়া সরকারি কলেজের দুই বিরুদ্ধে মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে। স্যার আসসালামু আলাইকুম। ওর কাছে কিন্তু ওইগুলো নিয়ে আসছে। আমরা ওই দিকে খেতে দিয়ে আসলাম ভাইকে, পরে ইব্রাহিমের কাছে এসেছি, ওকে সেলিমে টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে সব। আর এই সবাইকে ব্যাক আসতে বলো এখন না। তুমি পাগল হলো, তুমি পাগল হলে সবাই যদি পাগল হয় তাহলে তো পাগল হলো না, তুমি পাগল হলো। আসলে ঘটনাটা কি হয়েছিল কেউ একদম কথা বলতে পারবে? কথা কি বলবে বলেন তো ভাই প্লিজ, আপনাদের তো বলা হচ্ছেই। এই ভাই নিচে ওরা আমাদের ছেলেগুলোর গায়ে হাত দিচ্ছে, তাড়াতাড়ি আসো। সাবধান সাবধান। দেখতে পাচ্ছেন আবারও টান টান উত্তেজনা চলছে, খুব ভয়াবহতা চলছে। আবারও গ্যামজাম হওয়ার সম্ভাবনা। নিচে আবার ছেলেপেলেদের সঙ্গে অন্য যে গ্রুপটি খুবই তৎপরতা দেখাচ্ছে। সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। আপনার লাইনে যুক্ত থাকবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আসলে গ্যামজামের তীব্রতা বেড়েই চলেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচে আসলে নিচে আবার দুই পক্ষ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানতে পেরেছি। অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন যুক্ত থাকবেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্যামজামটি হাসপাতালে নিচতলাতেও আবার হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানতে পেরেছি। আপনারা যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই চোখ রাখুন, দেখতে পাবেন দৈনিক খবরালা পেজ থেকে। আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
দর্শক হাসপাতালে 10 নম্বরে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি লাইফের প্রথমে ভর্তি আছে, যেহেতু 3 জনা এক ওয়ার্ডে এক বেডেই দেখেছি, আর অবশ্য দেখানোর সুযোগ হয়নি। নিচে টানটান 10টা প্লাস আহত উপরে আছে, আবার নিচে কিন্তু আবারও হাসপাতালের নিচে কিন্তু আবারও গ্যামজ্যাম হবে, এমনটাই টানটান উত্তেজনা বিরাজ করছে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই লাইভটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা এমনটি জানতে পেরেছি অলরেডি আহতর সংখ্যা 10 জনা প্লাস 10 প্লাস হাসপাতালে কিন্তু 10 নম্বরে ভর্তি আছে, এমনটাই জানতে পেরেছি। নিচে কিন্তু আবারও টানটান উত্তেজনা বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে উত্তেজনা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই উত্তেজনা বিরাজ করছে সদর হাসপাতালে। হ্যাঁ ভাই, 6-7 বার ভূমি করছে, মাথার পিছনে আঘাত করছে। ওর আগে প্রাইমারি ট্রিটমেন্ট হাত ধরে ওখানে চলে যাচ্ছে। এগুলো কি আচ্ছা পলিটিক্স করার আগে চিকিৎসা দরকার নাকি? একটু বিস্তারিত বলবেন, একটু বলেন। কথা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল আর এরা ছোট ভাই বড় ভাই যারা জানি না কি তাদের কন্ট্যাক্ট গিয়েছিল হয়তো প্রোটেস্ট করার, আমি যতটুকু জানছি আর কি প্রোটেস্ট করার জন্য গেছে লাইব্রেরির সামনে। তো সামনে ওখান থেকে মোটামুটি সুশৃঙ্খলভাবে ওরা সব কিছু করছে, করে এখান থেকে চলে আসতেছে, ঠিক আছে। তো চলে আসার পরে তারপরে হয়তো ওনাদের বড় সিনিয়র ভাই অথবা অন্য যারা কারা আছে তারা আসছে, কথাবার্তা হয়েছে কি না হয়েছে সেটা যায় না। পরবর্তীতে কলেজ মাঠে যখন নামাজ পড়তে সাইডে আসেন, রুগীগুলো কিন্তু এখানে ভাই বাইরে আসে, আমরা বাইরে আসি ভাই বাইরে। দর্শক অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্ত থাকবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যার মাথায় পিছনে আঘাত করছে কথা হচ্ছে আমি চিকিৎসাতে আসছি, এখন আমি আমার কাছে যদি মানে ট্রেনে হাত ধরে নিয়ে যান, মাথায় আঘাত পড়লে ব্রেন হ্যামারেজ হলে মারাও যেতে পারে উইদিন 5 মিনিটসের মধ্যে, তাহলে তাকে তো প্রাইমারি ট্রিটমেন্টটা দিতে হবে। আপনি ট্রিটমেন্টে দেওয়ার সুযোগ পাচ্ছেন, এখানে পলিটিক্স কিসের? জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে কতজন এই হাসপাতালেতে মানে এটা ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হয়েছে, এটা রেজিস্টার খাতা না দেখে বলা যাবে না। আসলে অনেকেই হয়তো কারা হতে হয়েছে, কারা কোন কার নাম ঠিকানা এগুলো তো আমরা কিছু জানি, ঠিক আছে। আমি নিজেও আঘাত পাইছি, ছোট ভাই বড় ভাই মারামারি করছে, মাঝখানে ঠিক আছে আমি আঘাত পাইছি না, আমি তো চিকিৎসার জন্য আসছি। কারণ আপনি আমাকে ভিক্টিম মনে করবেন নাকি আপনি আমাকে সাসপেক্ট মনে করবেন? জি ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম লাগবে না ভাই, আমি সাধারণ। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমরা যতদূর জানতে পেরেছি যে 10-এর অধিক আসলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমি দেখানোর চেষ্টা করব। আসলে ভয়াবহতার পরিমাণটা খুবই বেশি। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন নিচে কিন্তু এই গ্যামজ্যামের পরে নিচে হাসপাতালের নিচে কিন্তু আবারও কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। দর্শক
দর্শক অবশ্যই যুক্ত থাকবেন। আমি কিন্তু আবারও সেই বেডে এবং ক্যাবিনে যাব, ওখানে কিন্তু অধিক আহত যারা আছে ওদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকবেন। দৈনিক খবরওয়ালা পেজ থেকে লাইভটা যারা দেখছেন অবশ্যই যুক্ত থাকবেন, লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, শেয়ার করে দেবেন। কুষ্টিয়া সদর হাসপাতালে আমি দোতলাতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কতজন আহত রয়েছেন বেডে, এটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকবেন। আরাফাত ভাই আসুন, সাক্ষাৎ নিছেন নাকি? বাড়ির কাছে আছে, গাড়িগুলো আছে, সমস্যা নেই। আমরা ওদিকে এখানে অনেক অন্য পেশেন্ট আছে, আমরা বাইরে দিই। দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে পরে আসলে আহত সংখ্যা 10-এর অধিক এমনটাই জানতে পেরেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ভাই একটু কথা বলা যাবে? আসলে কি হয়েছিল যদি কেউ একটু সাক্ষাৎ দিতে? আমরা নিজেরা প্রেস রিলিজে জানাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দর্শক আসলে আমি সকলকেই বলছি সাক্ষাৎকারের জন্য, কেউ কিন্তু এই সাক্ষাৎকার দিতে মানে রাজি হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, বলছে যে পরে আমরা কিন্তু প্রেস ব্রিফিং দিয়ে জানিয়ে দেবো, এমনটাই বলছে। সাক্ষাৎকার দিতে কিন্তু কেউ রাজি নয়। সুস্থ হওয়া দরকার ভাই। হ্যালো, পরে আসেন আগে মানুষটা সুস্থ হোক, তারপরে আপনারা আসেন। ভাই একটু যদি ভাই উনি ওনার রেস্ট দরকার, আমি সাক্ষাৎকার এখন দিতে পারবো না। ভাই ওখানে কি স্পটে ছিলেন, একটু সাক্ষাৎকার দেন তো। স্পটে কে ছিলেন একটু যদি সাক্ষাৎকার দিতে, কেউ তো দিতে রাজি হয় না, আপনার হুকুম ছাড়া। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অধিক লাঠি স্ট্যাম্প নিয়ে আমাদের উপর আঘাত করছে। ভাই 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 একটু যদি ধরো একটু পিছা যেগুলো আছে একসাথে ধরেন নাকি এক এক করে আসলে তো সমস্যা। ভাই একটু জোরে, একটু জোরে বলবো। আমার আবার ইয়েটা একটু পিছা তো হয় না, একটু পিছা তো। হ্যাঁ হ্যাঁ, বলতো কি হয়েছে, জোরে বলবো। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার একটি হচ্ছে শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি উন্মোচন হয়েছে, আপনারা জানেন হয়তো। আমরা লাইব্রেরির মধ্যে অবস্থান করেছিলাম আর কি। তো আমরা হচ্ছে লাইব্রেরিতে যখন ছিলাম তখন লাইব্রেরির নিচে থেকে কিছু মানে কিশোর গ্যাংয়ের ছেলেপেলে, তারপরে হচ্ছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদার জন্য বিভিন্নভাবে আগে লাফাইছিল, তারা আর কি এসে ওখানে বিভিন্নভাবে প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। আমরা দেখার জন্য নিচে যাই, নিচে নামার পরে তারা হচ্ছে আমাদেরকে দেখে দৌড় দেয়।
দৌড় দেওয়ার পরে কুষ্টিয়া সরকারি কলেজ গভর্নমেন্ট কলেজের সামনে দাঁড়ায় তারা। ওখানে তাদের বিভিন্ন মানে কিশোর গ্যাং নিয়ে তারা লাঠি সোটা নিয়ে ছেলেপেলে নিয়ে ওখানে অবস্থান করেছিল। আমরা জিনিসটা আগে থেকে বুঝি নাই। আমরা ওখানে যাওয়ার পরে ওরা অতর্কিত আমাদের হামলা করে আমাদের প্রায় 30 জনের উপর আঘাত এনে তারা গুরুতরভাবে আহত হয়ে আছে বর্তমানে। বিশেষ করে আহত হয়েছেন কতজন? বিশেষ করে আমাদের নাগরিক কমিটির প্রার্থী ভাই তালহা ভাই গুরুতরভাবে আহত। ভাই হচ্ছে সেন্সলেস হয়ে পড়েছিল। তারপর হচ্ছে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক শাখার আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুবায়ের হোসেন ভাইকে গুরুতরভাবে আহত করা হয়েছে। 30 জন মিলে ভাইয়ের মাথার উপর মারা হয়েছে। তারপরে ঘটনায় কতজন আহত হয়েছে? এই ঘটনায় প্রায় কমপক্ষে আমাদের 30+ অধিক হয়েছে। 35 থেকে 30 জনের মধ্যে গুরুতর আহত হয়েছে কতজন? গুরুতর আহত হয়েছে আমাদের প্রায় 15 থেকে 17 জন, যাদের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমাদের ইব্রাহিম ভাইয়ের মাথা ফেটে গেছে একদম। ঘটনাস্থলে কি পাল্টাপাল্টি কোনো হামলার ঘটনা ঘটেছিল? ঘটনাস্থলে কোনো পাল্টাপাল্টি হয় না। আমাদের উপর সরাসরি ওরা অতর্কিত হামলা করেছিল। ওদের বাহিনী অনেক ছিল, প্রায় 100+ ওদের মানুষ। আপনার নাম? আমার নাম সাজাদ আহমেদ জিম। আর রাতে বুঝলো ওটাকে অটো এখানে বাইরে থেকে মানুষ নিয়ে আসছিল, একটু দাঁড়ান। বাইরে থেকে মানুষ নিয়ে আসছে ওরা। কি ঘটেছে? ঘটনাটা সরকারি কলেজের যে গেট আছে, ফিল্টার গেট, গেটের বাম সাইডে ঢুকতেই ওখানে 5 থেকে 7টা অটো ঘুরে দেখেছি। অটো আছে 5 থেকে 7টা অটো যখন আছে তার ভিতরে দেখছি অনেকজন আছে। প্রতিটা অটোয় 7-8 জনের সদস্য এমন বসে আছে। তো তারা দেখা যাচ্ছে যে জিজ্ঞেস করা হচ্ছে কোথা থেকে এসছে তারা বলছে, অর্থাৎ তারা ওদের মধ্যে হামলা করার পরিকল্পনা নিয়ে এসছে। তারপরে জিজ্ঞেস করতে যাই তারা হচ্ছে আমাদের উপর আক্রমণ করেছে। এবং তারা হচ্ছে অনেকটাই জানা গেছে তারা হচ্ছে কিশোর গ্যাং, এবং তারা হচ্ছে একসময় আছে পদবঞ্চিত যারা হচ্ছে ওই সময় তারা হচ্ছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এমন কয়েকজন আছে, এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে। আপনার নাম? আমার নাম জহিরুল ইসলাম। চলো, হ্যাঁ চলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাক্ষাৎকারে জানতে পেরেছেন যে 30+ এমনটাই আহত এমনটাই জানিয়েছেন। তো দর্শক, আসলে কুষ্টিয়ার যে বৈষম্য বিরোধী যে ছাত্র যারা ছিল এইদেরকে আসলে কুষ্টিয়া সরকারি কলেজে যে মাঠে আসলে অচমকাতে এসে হামলা চালিয়েছে। আহতর সংখ্যা কিন্তু 30-এর অধিক এমনটাই জানিয়েছেন। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওকে এই মুহূর্তে সাসপেন্ড না করলে আমাদের ছেলেগুলো খানাঘেরা করবে, পরিস্থিতি যাওয়া খারাপের দিকে যাবে। ঠিক আছে, সেই সরকারি কলেজ মাঠেও আমাদের ওরা সাপোর্ট দেয়নি। ওরা 10 জন একটা অটোতে ছিল, অটোতে ওরা পালাই যাচ্ছিল, আমি ধরতে বলছি, ওরা ইয়ে করে। এবং এখানে আচ্ছা, এখানে যুব দলের কয়েকজনকে আমি দেখছি মাঠে। আমি পরে তাদেরকে আইডেন্টিফাই করবো। আচ্ছা, দরকার নেই, আমরা গ্রিনের ওই পাশে যাই। আবার অসুস্থ আচ্ছা, এখানে আজকে বিকেলে সাসপেনশন অর্ডার আসছে। সাবেক ছাত্রলীগ আমাদের মধ্যে ঢুকে পড়ছিল, ওকে সাসপেন্ড করা হয়েছে। মোখলেসুর রহমান আকাশ নামে একজন, সাথে মুবাশির বা এরকম আরও কয়েকজন নাম আছে। তাদেরকে সাসপেন্ড করার পরে ওরা এটা নিউজ নেওয়ার পরে ওরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে, এর ফলে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। আমি ছিলাম পার্সোনালি কুমারখালী থেকে যখন আমি কুষ্টিয়াতে ঢুকছি, শুনছি যে এই উশৃঙ্খল ছেলেপেলে শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি ভাঙার জন্য ওরা আসছে। এটা শোনার পরে আমরা যখন আসি, অ্যাট এ টাইমে পুলিশও ওখানে ঢুকছে। ঢুকার পরে আমাদের দেখে ওরা হচ্ছে ওখান থেকে পালায়ে যেয়ে ওরা হচ্ছে সরকারি ঢুকে সরকারি কলেজে, আমাদের সরকারি কলেজের বৈষম্য বিরোধীর সদস্য সচিব আফ্রিদিকে আমি যখন ঢুকি ওখানে, আমাদের সাংবাদিকদের, ঢাকা পোস্টের সাংবাদিকের সাথে আমি তাকে রিক্সায় করে যখন ওখানে ঢুকি, দেখি আফ্রিদিকে সমানে ওরা প্রহার করতেছে। এবং একই সাথে আমাদের ওখানে
পলিটেকনিকের বৈষম্য বিরোধীর আহ্বায়ক ছিল জুবাইর, ওই দুইজনকে মারতেছে। আমি যখন ওদের দিকে আগায় যাই, আমি ঠেকাইতে গেছি, প্রথমে আমার দিকে ওরা তাইরে এসে আমাকে সাইড করে দেয়। সেকেন্ড টাইম আমি আবার বলছি ওদেরকে মারছো কেন, এই আপনি কি এই বলে আমার উপরে সমানে কিল ঘুষি লাথি এইভাবে মেরে আমি শুয়ে পড়ি, ফ্লোর মাটিতে শুয়ে পড়ি। এই সময় আমাকে বাঁচানোর জন্য ইব্রাহিম, মুজাহিদ সহ আমাদের কিছু ছেলেপেলে চলে আসে, আগায় আসে। পরে ওদেরকে এমনভাবে মেরে রক্তাক্ত করে আপনারা দেখছেন একেবারে মারছে হচ্ছে। আমি ওখানে যুব দলের 3-4 জনকে দেখছি, কিশোর গ্যাং, এবং কিশোর গ্যাংয়ের ম্যাক্সিমাম ছেলেপেলে ছিল হচ্ছে আপনার এই যে কমলাপুর, পিয়ারপুর, কাঞ্চনপুর এখান থেকে। আমরা পরবর্তীতে একটা অটো আটকাই, ওরা হচ্ছে 10টা অটো নিয়ে আসছে, 10টা অটো নিয়ে। এটা একটা পূর্ব পরিকল্পিত গ্যাঞ্জাম ওখানে হবে, ওই শহীদ আবরার লাইব্রেরি ওখানে হবে। ওখান থেকে আমাদেরকে এখানে নিয়ে আসবে কিশোর গ্যাংয়ের ছেলেপেলে দিয়ে। ওরা রড, হকি স্টিক আর ব্যাগ, স্ট্যাম্প এই হাতে, ওদের হাতে এগুলো দেখছি। আচ্ছা, ওখানে আপনারা নাগরিক কমিটির এবং ভাই আমি নাগরিক কমিটির শুধুমাত্র আমি এবং আমাদের সহকর্মী মুজাহিদ ছিল। আমরা একটা ইফতার পার্টিতে কুমারখালীতে অ্যাটেন্ড করে ওখান থেকে আমরা যখন আসি একসাথে একই মোটরসাইকেলে ছিলাম, আমরা এটা জানতে পারি। তখন হচ্ছে এখানে আমরা যে ভূমিকাটা দেখি, ওখানে পুলিশকে আমি ইনফর্ম করে আসি আমাদের ছেলেপেলেদেরকে মারতেছে, দ্রুত আসেন। আমি রিক্সা নিয়ে গেলাম, ওনারা কোনোভাবে অ্যাক্টিভ হয়নি। এসআই স্বপন এবং আরেকজন এসআই ওখানে ছিল, 2 জন এসআই এই ঘটনার সাথে আমি স্পষ্টভাবে জানি ওরা জড়িত, ওরা টাকা খেয়েছে ওদের কাছ থেকে। এবং এটা হচ্ছে আয়াস, সে ইতিপূর্বে সে হচ্ছে ছাত্রলীগের একজন পদধারী নেতা ছিল। এটা যখন আমরা জানতে পারি, এই কারণে আরও স্পেশালি ওদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করার পরে এই বহিষ্কার আদেশ ওরা মেনে নিতে না পেরে ওরা আমাদের বৈষম্য বিরোধী জেলা কমিটির এগেনস্টে, হাসিব এবং মুসাফির এগেনস্টে ওরা অবস্থান নেয় এবং ওরা ইয়ে করতে থাকে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কুষ্টিয়া সদর হাসপাতালে যে বৈষম্য বিরোধী যে আসলে